গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো চলো, অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছিল না, তো ভাবলাম চলো আজ থেকে ভিডিওটা স্টার্ট করি। আর এখন বাজে 6:30 মতো। আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি, তার একটাই কারণ দেখো বিছানার কি অবস্থা। আমাদের বাড়িতে জানোই বিড়াল থাকে, কুকুর থাকে, তো কোন বিড়াল জানি না, রাত্রে সে তার শরীরটা হয়তো খুব খারাপ করেছে, সে বমি করে দিয়েছে। পটি করেনি আর হিসু করেনি, বমি করেছে। আর পটি আর হিসু কিন্তু ওরা বিছানায় করে না, যদি বমি হয় তাহলেই করে, কারণ কি তারা কিছু কিছু আছে নেমে যায় আর কেউ তখন নামতে পারে না, ওভাবেই করে দেয়। বুঝতেই পারছো যেভাবে মানুষ সেরকম ওরাও। তো আমি সেটাকে কোনো রকম খারাপ মাইন্ডে নেই না, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বিষয়টা, তাই আর কি। তো যেহেতু অনেকটা সকালে ঘুমটা ভেঙে যায়, তারপরে এই তো বিছানার চাদরটা পাল্টে এখন একটা বিছানার চাদর, মানে নতুন বিছানার চাদর, এটা একদমই নতুন ছিল, সেটা এখন এখানে বিছিয়ে দিচ্ছি। আর যেহেতু ঘুমটা অনেকটাই সকালবেলা ভেঙে যায়, তাই ভাবলাম চলো আর বেশি লেট না করে ঝটপট কাজগুলো শুরু করে দিই। এই তো বিছানা গুছিয়ে আজকের দিনটা শুরু হয়েছে। বিছানাটা একদম এভাবে রাখা যাবে না। আর তোমরা জানো এটা অনেকেই মানে বিষয়টাকে খারাপভাবে নিবে বা অনেকেই ভালোভাবে নিবে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। যেটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যখন হয় আর কি, মানে ওর তখন শরীরটা খুবই খারাপ ছিল আর খিদে পাচ্ছিল, হয়তো কোনো কারণে সে ভুলভাল কিছু খেয়েছে যার কারণে এরকম হয়েছে। তো কিন্তু কার হয়েছে সেটাই জানা যাচ্ছে না, যে কে এরকম করেছে। মানে যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল থাকে, তো কে করেছে সেটা আমরা জানি না। একটা যদি থাকতো তাহলে বোঝা যেত। আর শরীর তো ওদের দেখে মনে হচ্ছে না যে কারো শরীর আর কি অসুস্থ, যে একটু ঝিম ধরে বসে, সবাই টনটনা, সবাই খাওয়া দাওয়া করছে, খেলাধুলা করছে, সবাই সবার মতো আছে। তো যাকে যার হয়েছে হয়েছে। মাঝে মাঝে ওরা ভুলভাল কিছু খেয়ে ফেলে, এই যেমন প্লাস্টিক, ঘাস পাতা, এগুলো খেয়ে ওরা এরকম আর কি উল্টি করে দেয়। তো সেটা আমি পরিষ্কার করবো। আর আজকে প্রচণ্ড, আজকে সকাল থেকে বৃষ্টি, তাই বিছানা চাদরগুলো ধোয়া আর হলো না, মানে হবেও না, যেহেতু সকালবেলা না ধুলে। আর ওটা অনেকটা ভারী আর মোটা, অনেক বড় একটা চাদর, তাই সকাল সকাল ধুয়ে দিলে সারাদিন শুকিয়ে যাবে। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আজকে কিন্তু ধোয়া হয়নি। আর বাবা আজকে কাজে যায়নি, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে চা করে দিয়েছিলাম, তারপরে একটু বিছানা গুছাচ্ছি। এখন যাব ওই ঘরে বিছানাটা গুছাতে। তো আমার এই ঘরে বিছানা গুছানো কমপ্লিট। আর ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে। আর ঘরের নিচে এত পিঁপড়া, কোথা থেকে পিঁপড়াগুলো এসেছে, একটু একটু করে পুরো পিঁপড়া মানে রাজত্ব করে নিচ্ছে আমাদের এই ঘরটা। তো এটা হয়তো বা মা কালকেই পরিষ্কার করবে। আর এদিকে দেখো আমাদের বিল্লিটা এখানে শুয়ে আছে এই ঘরের মধ্যে। আর এই ঘরটায় এই অবস্থা, কারণ এই ঘরে বিছানা চাদরটা বিছানো ছিল, আমি সেটাই ঘরে নিয়ে গিয়ে বিছিয়ে দিয়েছি। এখানে এখন একটা আলাদা বিছানা চাদর বিছিয়ে দিব। আজকে বাবা বাড়িতেই আছে, আজকে প্রচণ্ড বৃষ্টি। আর আজ হচ্ছে রোববার, ভিডিওটা পোস্ট করবো আমি সোমবারে। বাবার এক জায়গায় যাওয়ার ছিল, কোনো কারণে সেখানে আর যাওয়া হলো না, তাই বাবা সেখান থেকে মানে দোকান থেকে ছুটি করেছিল। তো এখন বাবা বাড়িতেই আছে। বাবা স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। বাবা কিন্তু সকাল সকাল স্নান করে নেয়, বাবা যেহেতু কাজে চলে যায়। তো বাবা আর রাত্রে আসে 10:30 11টার দিকে, তাই বাবা সকালবেলায় স্নান করে নেয়। তো সেরকম আজকেও সকালবেলা স্নান করেছে, চা খেয়েছে। এখন আমি বাবার বিছানাটা করে দিলাম, আর বাবা কিন্তু একটা লম্বা ঘুম দেবে, একবারে দুপুরবেলা উঠে খাওয়া দাওয়া করবে। তো বাবা এখন ঘুমাক, আমি আমার কাজগুলো করি। তো মা দেখো এদিকে করছে রান্না। আর আজকে মায়ের হচ্ছিল আত্মীয় স্বজন আসবে, মানে আমার কাকু কাকিমারা আসবে। দেখো মা কীভাবে মুখটা মানে ভাঙাচ্ছে আর কি। মাঝে মাঝে মা এরকম করে, মজা করে করে, আর তোমরা বলো যে মা কেন এরকম করছে। তো মা দেখো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছে। মা আজকে কী কী রান্না করছে সেটা আমি আজকে তোমাদেরকে আমার মায়ের মুখ থেকেই শোনাবো। তো চলো দেখা যাক মা কী কী বলে। আর এদিকে আমাদের যোগই মোদই এরা এভাবে শুয়ে থাকে সবসময়, বেশ কিউট লাগে এই জিনিসটা। হাই বন্ধুরা, আজকে আমি রান্না করতেছি। আজকে আমার কাকি শাশুড়ি আসবে, তারপর আমার দেওয়ার আসবে, আমার যা আসবে, আমার ভাইটা আসবে। তাই আমি রান্না করতেছি। কি কি সবজি আইটেম কি কি? এই যে পটল পাতুরি বানাবো, তারপরে লাউ বানাবো ডাল দিয়ে, আর হচ্ছে ডিম বানাবো, আর হচ্ছে বেগুন পাতুরি বানাবো। এইটুকু। রাতে আবার কি রান্না করবো, এইটুকুই। তোমরা শুনেই নিলে আজ আমাদের বাড়িতে কে কে আসছে। ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ছিল, ভিডিওটা ভোটের দিনে ছিল, আমি দুটো ভিডিও একসঙ্গে করে দিয়েছি। তো তারা আসছে ভোট দিতে, তারা আগে এখানেই ছিল, এখন তারা তাদের কাজের সূত্রে শিলিগুড়িতে থাকে। তো এখন আমাদের বাড়িতে আসবে ভোট দিতে। তো তারা কিন্তু চলেও এসেছে, কাকু কাকিমার ঠাম্মি আর ভাই। তো মিষ্টি নিয়ে এসেছে, তো আমি এখন এখান থেকে দুটো মিষ্টি আমার ঠাম্মাকে দিয়ে দেবো।
তারপর কিন্তু ওরা গিয়েছে পাশের বাড়িতে, যেহেতু অনেক দিন পর এখানে আসলো, সবার বাড়ি গিয়ে গিয়ে একটু গল্প সল্প করবে এটাই। তো চলো আমি এখানে মিষ্টিটা আমার ঠামাকে দিয়ে দিয়েছি। আর আমার মা দেখো ঘামে পুরো একদম শরীরটা চুপচুপ করছে, মানে আমার মা প্রচণ্ড ঘেমেছে রান্না করতে করতে। আর তোমরা সবাই জানো মায়ের পায়ে ব্যথা, মা কিন্তু পায়ে ব্যথা নিয়েও রান্না করছে, যেহেতু বাড়িতে লোকজন এসেছে তাই। এখানে মাও করেছে পটলটাকে একটু গোটা গোটা রেখে মশলা দিয়ে করেছে, বেগুন করেছে সর্ষে দিয়ে, আর এখানে ডিমের কারি করেছে, মানে মাখা মাখা করে করেছে। আর বাবা আজকে অনেকটা রাত করে আমরা জানতে পারি যে তারা আসছে আর কি। তারপরে এখানে খাওয়া দাওয়া করেছিল, আর বাবা কিন্তু মাছও নিয়ে এসেছে অনেকগুলো। তবে মাছটা আর এত রাত্রে রান্না হবে না, মাছটা কালকে রান্না হবে। তো দেখো এখানে কিন্তু সবাই খেতে বসেছে, কাকু কাকিমা ভাই। আর আজকে আইটেম কি কি হয়েছে দেখিয়ে দিই। এখানে আলু ডিম দিয়েছিল, বাবা মাছটা একটু আগেই নিয়ে আসলো, তো সেটা এখনও রান্না হয়নি। এখানে রয়েছে লাউ দিয়ে ডাল, এখানে রয়েছে ডিমের কারি, এখানে রয়েছে বেগুন সর্ষে বাটা দিয়ে, ওখানে রয়েছে পটল, আর এখানে রয়েছে একটুখানি পাট শাক। ব্যাস এতটুকুই আজকে রান্নাবান্না হয়েছে। তো এগুলো দিয়ে কিন্তু তারা সবাই খেয়ে নিয়েছে। আর এখন আমি, মা আর কাকিমা আমরা তিনজন মিলে খাবো। ঠামা আগে খেয়ে নিয়েছিল। রান্নাবান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তারপরে পাঁপড় ভাজাও ছিল, তো মা আজকে পুরো মানে ঘেমে গিয়েছে রান্না করতে করতে। আর শরীরটা মায়ের অনেকটাই যেহেতু খারাপ, তবু মা কিন্তু মনের জোরে রান্না করছিল। এখানে মাছ ভাজা পুরো কমপ্লিট, অনেকগুলো মাছ এনেছে বাবা, তো ভাজতে অনেকটা সময় লাগে। আর ওখানে ছিল মাছের তেল, তো সেটা আজকে হবে না, মানে মাছের আইটেম আজকে কিছুই হবে না, কালকে। তো দেখো কাল কিন্তু মা আর কাকিমণি ভোট দিয়ে চলে এসেছে। আর এখন এই যে এখানে কাকিমা বসলো একটু, আর মাও এখানে বসে আছে দুজন মিলে। আর মা এখানে দেখো সবসময় সেলফি করছে, ওটা বাবার ফোন ছিল। আর এই যে কাকিমা হাই করে দিল, ওখানে ভাই শুয়ে শুয়ে মোবাইল দেখছিল, আর মা এখানে সেলফি করছে, আর ওরা সবাই মিলে গল্প করছিল। তো যেহেতু অনেক দিন পর কাকিমা আসলো, আর একটা দিন থেকেই চলে গেল, কিন্তু বেশিক্ষণ আর থাকতে পারলো না, যেহেতু আমি বললামই তারা কাজের সূত্রে শিলিগুড়িতে থাকে তাই। তারপরের দিন সকালবেলা আমি রান্না করছি আলু দিয়ে মাছের ঝোল। আগের দিন তো দেখিয়েছি মাই সমস্ত রান্নাবান্না করেছে, তো ভাবলাম চলো আজকে রান্নাবান্নাগুলো আমি করি। তো এখানে আমি বসিয়ে দিয়েছি মশলা, আর এখানে রয়েছে হচ্ছিলো আলু। তো আমি কিন্তু খুব সিম্পলভাবে রান্নাটা করেছি। আর আমার মাছের ঝোল ভালোই হয় না কেন জানি না, আমি সবসময় ওই মাংসটাই ভালো রান্না করতে পারি, তো আজকে মাছের ঝোলটা আমি করেছি। তো চলো এখন আমি মাছগুলো ভালো করে একটা একটা করে দিয়ে দিই। আর আমার না এইভাবে দিতে খুব বিরক্ত লাগছিলো বলে আমি হাত দিয়েই কিন্তু দিয়ে দিয়েছি। আর অতটাও খারাপ হয়নি, যতটা ভেবেছিলাম মোটামুটি হয়েছে। তো সেগুলো দিয়ে সবাইকে খেতে দেবো এখন। আজকে কিন্তু ওরা চলে যাবে এক জায়গায়, তারপর সেখান থেকে ওরা। আমার মাছের ঝোল কমপ্লিট। আর আমি মাছ রান্না করার পরও মাছ খেতে পারছিলাম না, ভালো লাগছিল না বলে আমি কিন্তু আমার জন্য একটুখানি প্রেসারে সিদ্ধ ভাত করেছি, মানে সবজি দিয়ে। আমার এটা খেতে বেশ ভালো লাগে, আমি মাঝে সাঝে এটা করে খাই। তো এখন ভাইকেও একটু দেবো, যেহেতু ভাই আমাদের বাড়িতে আছে। সবাই কিন্তু এটা খেতে ভালোবাসে না, তাই আমি ওকে একটুখানি দিয়েছি, যদি ভালো লাগে তাহলে বলেছি পরে আরও দিব। তো তারপর এখানে সবার জন্য ভাত রেডি করে নিয়েছি। তো চলো সবাইকে টাটা।